নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। শুভ দীপাবলি স্পেশাল আজকে তোমাদের সাথে এই ডোনাট মিষ্টি আমি শেয়ার করছি। আর শুভ দীপাবলির সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে তাহলে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, সবার প্রথমে এখানে হাফ বাটি দই নিয়ে নিলাম, আর এখানে একটু সুজি না, একটু চিনি আর নুন দিলাম। আর এখানে আছে ময়দা 1 বাটি আর বেকিং পাউডার, বেকিং সোডা। এবার দইটা চিনি নুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ময়দা দিয়ে দেব, এবার দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা, খুব অল্প করে দেবো, ছোট চামচের হাফ চামচ করে। এবার টেস্টটা বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচের মতন। এবার একটা ডো করে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও করা যাবে না। এবার একটু সাদা তেল দিলাম যাতে হাতের সাথে লেগে না যায়। এটা চিটচিটে যেহেতু হাতের সাথে লেগে গেছিলো, তেল দিলেই দেখবে হাতের সাথে সব ছেড়ে যাবে। এবার যদি একটু নরম থাকে পরে আমি একটু ময়দা দিয়ে দেব। এটা রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এবার দেখো 10 মিনিট পর আবার আমি এটা বোর্ডের মধ্যে রেখে এটা বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে দিলাম। ডোনাট মিষ্টি রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। ভীষণ সুন্দর আর টেস্টি হয়েছিল। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো, এই রুটিটা কিন্তু একটু মোটা করতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এবার দেখো ডোনাট কাটার দিয়ে এটা কেটে নেব। আমি ছোট ছোট করে করছি, তোমরা চাইলে বড় ডোনাট কাটার দিয়েও করতে পারো। দেখো আমি ছোটটা করলে দেখতে একটু সুন্দর লাগে, বাচ্চারাও দেখবে খুশি হয়ে যাবে ছোট করলে। আর এই নজেল দিয়ে মাঝখানটা একটু কেটে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার সাদা তেল গরম করে নিয়েছিলাম, এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। এবার অপর পাশটা উল্টিয়ে দেব, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সেকেন্ড ব্যাচেরগুলো ভেজে নেব। এবার অপর পাশটা উল্টিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার শিরার জন্য আমি এটা শিরা করব। জল দিয়ে দিলাম 2 বাটি, ছোট বাটির 2 বাটি, আর 1 বাটি চিনি দিলাম। এবার এলাচ 2টো দিলাম, ছোট এলাচ ফাটিয়ে দিলাম। এবার দিলাম একটু কেশর। একতারে শিরাটা করতে হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এবার এই ডোনাটগুলো দিয়ে দিলাম।
2-3 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে, তাহলে ভেতরে একদম রস ঢুকে যাবে। দেখো একদম নরম তুলতুলে হয়েছে। এবার কিন্তু এটা 10 মিনিটের জন্য আবার রেস্টে রাখবো। গ্যাসটা একদমই অফ করে দেব। এইবার আমি 10 মিনিট পর এটা সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।